ঢাকার ৭৭% স্কুল ছাত্র কোনো না কোনোভাবে পর্ণ ছবি দেখে থাকেন, এমন তথ্য উঠে এসেছে মানুষের জন্য ফাউন্ডেশনের গবেষণায়। শুধু পর্ণ ছবি দেখা নয়, স্মার্টফোনে নিজেরাই স্বেচ্ছায় অন্তরঙ্গ ভিডিও তৈরি করছে কিশোররা, আর তা ছড়িয়ে দিচ্ছে ইন্টারনেটে। এতে গবেষকরা বলছে, দেশে পর্নোগ্রাফি আইনের সঠিক প্রয়োগের ঘাটতি থেকেই এমনটা হচ্ছে। মোবাইল ফোন অপারেটররা বাধাহীন ইন্টারনেট দিয়ে তাকে এগিয়ে দিচ্ছে আরো। ইব্রাহিম খলিলের রিপোর্ট। ষষ্ঠ শ্রেণীতে পড়ছে সে। পড়ার চাপে খুব একটা অবসর নেই। যেটুকু সময় পায় ইন্টারনেটে গেমস খেলায় ডুবে থাকে। সুযোগ পেলেই মা বাবার স্মার্টফোন নিয়ে বসে যায়। গেমস ডাউনলোড, ইনস্টল আর শেয়ারিং নখদর্পণে। ইন্টারনেট থেকে জাপানি ভাষাও শিখে। আর বাবা যখন কাজ করতো ইন্টারনেটে, তখন আমি মাঝে মাঝে বসে বসে দেখতাম, সেভাবেই শিখেছি। সন্তানের এমন ইন্টারনেট আসক্তিতে আতঙ্কিত মা, কারণ অন্তর্জালে যে একটা অন্ধকার দিকও আছে। না জানি সন্তান ঢুকে যায় কোনো পর্ন সাইটে। সবসময় দুশ্চিন্তায় থাকেন এই পেশাজীবী মা। অন্য কোথাও ঢুকে পড়লেও তো সে একটা বাজে জিনিস দেখে ফেলবে, তখন তো তার মাথায় সেটা সেট করবে, তখন তো তার এই বিষয়ে আগ্রহ কাজ করবে, আচ্ছা ওখানে ঢুকি তো দেখি তো। সমীক্ষা বলছে, পর্ন ছবি দেখায় আসক্ত হয়ে পড়েছে রাজধানীর ৭৭% স্কুলগামী ছাত্র। কেউ কেউ নিজেদের অন্তরঙ্গী ছবি দেখাচ্ছে অন্যকে, ছড়িয়ে দিচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। দুজনের ইচ্ছেতেই তাদের কিছু ভালো মুহূর্ত রেকর্ড করার নাম করে তাদের মোবাইল ফোনে কিংবা ওয়েব ক্যামের মাধ্যমে এগুলো রেকর্ড করছে, এবং পরবর্তী সময়ে তাদের ইচ্ছে কিংবা অনিচ্ছেতে এগুলো ইন্টারনেটে চলে আসছে। এমনটা হওয়ার পেছনে সন্তানকে পিতামাতার যথেষ্ট সময় না দেয়া আর সঠিক নৈতিক চর্চার অভাবকে দায়ী করছেন নতুন প্রজন্ম। মানুষ যা দেখে তাই শিখে। বাবা মারা ঠিক মতো টাইম দিতে পারে না, বাবা মারা দেখা যায় সারাদিন অফিসে থাকে। গাইডেন্সের অভাব এবং ফ্যামিলির সাথে একটা দূরত্ব ক্রিয়েট হচ্ছে। শিশু কিশোরদের এই পর্ন আসক্তি এবং নিজের অন্তরঙ্গ ভিডিও নিজেরাই তৈরির প্রবণতাকে মারাত্মক মানসিক রোগ বলে মনে করেন বিশেষজ্ঞরা। সাইবার সেক্সে ঝুঁকে পড়তে পারে, যেটা তাদের স্বাভাবিক জীবনযাপনকে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ব্যাহত করতে পারে। বাংলাদেশে পর্নোগ্রাফি আইনের সঠিক প্রয়োগ নেই পর্ন সাইট ব্লকের পদ্ধতিও, যার প্রভাব দেখা যাচ্ছে সমাজে। উত্তরাধুনিক যুগে সবার হাতে এরকম স্মার্টফোন রয়েছে, কিন্তু 18 বছরের নিচের শিশুদের যদি এমন স্মার্টফোনের বদলে শুধুমাত্র কল এবং SMS পাঠানো যায়, এরকম বেসিক ফোন দেয়া যায়, তাহলে হয়তোবা চাইল্ড পর্নোগ্রাফি অনেকাংশে কমে যাবে। পাশাপাশি মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলোকে অ্যাডাল্ট সাইট ব্লকের উদ্যোগ নিতে হবে সরকারি কঠোর পদক্ষেপ। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা।